হ্যালো, আসসালামু আলাইকুম। সো এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনার বাইন্যান্স নট এলিজিবল অ্যাকাউন্টটাকে এলিজিবল করাইতে পারেন। ওই সিস্টেম নিয়েই বা ওই টপিক্স নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। একদম ম্যাক্সিমাম মানুষের এই অ্যাকাউন্ট কিন্তু বর্তমানে নট এলিজিবল। আর আপনারা জানেন বাইন্যান্স এখন প্রচুর পরিমাণে স্পট লিস্টিং ক্যাম্পেইন দিতেছে বা বিভিন্ন ইভেন্ট আসতেছে যেগুলোতে আমরা অনেকেই এলিজিবল হইতে পারি না। সো আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, আমার দুইটা অ্যাকাউন্ট নট এলিজিবল ছিল, এখন আমি দুইটা অ্যাকাউন্টে এলিজিবল করাইছি। সো কীভাবে করাইলাম, আপনারা কীভাবে করাইবেন, সব কিছু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাই দেবো। আমি যেভাবে বলবো, আমি যেভাবে করছি, আপনারা যদি এইভাবে করেন আপনাদের অ্যাকাউন্টটাকেও আশা করি এলিজিবল করাই ফেলতে পারবেন আর কি। সো এই জন্য আপনাকে বুঝতে হবে আগে কেন নট এলিজিবল করে। নট এলিজিবল করার কিছু রুলস আছে। সেটা হচ্ছে যদি ধরেন আপনার একই মোবাইলে আপনি দুইটা বাইন্যান্স অ্যাকাউন্ট ইউজ করতে চান, একটা সুইচ করে আরেকটাতে ঢুকেন বা একটা লগ আউট দিয়ে দিচ্ছেন আর একটা লগ ইন করেন, তাহলে এরকম করলে কিন্তু নট এলিজিবল কইরা দিবে, ঠিক আছে। মানে যখন আপনি লগ ইন করেন তখনই কিন্তু ওরা আইপিটাকে ট্র্যাক করে ফেলে, তখন এটা ওরা ধরে ফেলে আর কি, ঠিক আছে। তো ভাবে আপনি ইলিগেল কিছু করতে চাইতেছেন এই বলেই ওরা আপনার অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্টেড দিয়ে দেয়, অটোমেটিক এটা নট এলিজিবল হয়ে যায় আর কি। আর আপনি ধরেন এখন এলিজিবল আছেন, আপনি ইভেন্ট করছেন, ইভেন্টটা শেষ হওয়ার আগের দিনও যদি আপনি নট এলিজিবল হয়ে যান তাহলে কিন্তু ওই রেওয়ার্ডটা আর আপনি পাবেন না। সো এই জন্য অবশ্যই এগুলো জানা থাকা আপনাদের প্রত্যেকের জন্য ভালো। সো চলেন দেখাই দেই কীভাবে আপনারা এটা সমস্যাটা সমাধান করবেন। এই জন্য আপনাদেরকে ফার্স্টে বাইন্যান্সে ঢুকতে হবে। ঢুকার পরে এই যে এইখান থেকে ক্যাম্পেইনে যাইতে হবে, ঠিক আছে। সো ক্যাম্পেইনে যাওয়ার মানে মেসেজ আইকনে যেতে হবে। এটা অনেক সময় আপনার এই সাইড দিয়েও থাকে, আপনারা খুঁজে নেবেন এটা, এই যে মেসেজ আইকনটা। সো এখানে ক্লিক করবেন, তারপর ক্যাম্পেইনে আপনি একটা ক্লিক দিবেন। ক্যাম্পেইনে যখন আপনি একটা ক্লিক দিবেন তখন একদম উপরে যেটা আছে এটাতে আপনি ক্লিক দিবেন, যে নিউ টোকেনস হট প্রোমোস, এটাতে একটা ক্লিক করবেন। সো এইখানে কিন্তু বাইন্যান্সের যত ইভেন্ট বর্তমানে রানিং আছে, স্পট লিস্টিং বা আদার্স যে কোনো টোকেনের ইভেন্ট সবগুলো কিন্তু এখানে আছে। তো এইখানে আপনি ধরেন ফার্স্টেরটাতে একটা ক্লিক দিলেন, ক্লিক দিয়া এই যে এইখানে আসলেই আপনাকে এরকম দেখাবে, ঠিক আছে। সো এরকম দেখাইলে আপনি কি করবেন, এই যে এখানে আপিল যে অপশনটা আছে এই আপিলে ক্লিক করবেন। তার আগে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। যখন আপনাকে নট এলিজিবল দেখাবে তখন আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, অবশ্যই ক্যাম্পেইন থেকে নেবেন। আর একটা বিষয়, অনেকের লার্নার নট এলিজিবল দেখাইতে পারে বাট ক্যাম্পেইন এলিজিবল, এরকমও আছে কয়েকজন দেখলাম। সো যেটাই হোক আপনি ক্যাম্পেইন থেকে স্ক্রিনশটটা নেবেন, কারণ আপনি তাদেরকে বুঝাবেন যে আপনি ক্যাম্পেইনে জয়েন করতে পারেন। আর ক্যাম্পেইনে যদি এলিজিবল হয়ে যান তাহলে আপনি বাইন্যান্সের যত সিস্টেম আছে সবগুলোতে আপনি এলিজিবল হয়ে যাবেন আর কি। সো নিয়ে নিলেন। এবার আমি আপিলের প্রসেসটা দেখাইতেছি। সো আমার বাইন্যান্স অ্যাকাউন্ট এখন বর্তমানে দুইটাই এলিজিবল আছে, এই জন্য আমি আর মানে নিজের মোবাইলে তো আর অন্য অ্যাকাউন্ট লগ ইন করে দেখাইতে পারি না যে কীভাবে আপিল করতে হয়, তাহলে আবার আমার অ্যাকাউন্টে নট এলিজিবল করে দেবে। এই জন্য আমি আরেকজনের ভিডিও নিছি, তো ওইটা দিয়ে আপনাদেরকে আমি দেখাই দিতেছি। এই যে ধরেন এই অ্যাকাউন্টটা নট এলিজিবল। সো এই জন্য আমি ক্যাম্পেইনে ডিরেক্টলি যাইলাম, যাওয়ার পর এই যে এখানে নিউ টোকেন্স প্রোমো যেটা, ওইটাতে ক্লিক দিলাম। দেওয়ার পর তারপর ধরেন একটু স্ক্রল ডাউন করে এখানে যে কোনো একটাতে ক্লিক করবেন। এই যে এখানে দেখবেন অটোমেটিক্যালি আপনাকে নট এলিজিবল পপ আপটা চলে আসবে। এখান থেকে আপনি একটা স্ক্রিনশট উঠায় নেবেন ফার্স্টে। ওঠানো হয়ে গেলে দেন তারপর যে আপিল যে বাটনটা আছে আপিলে একটা ক্লিক দিবেন। আপিলে ক্লিক করার পর কিন্তু এখানে ফেস ভেরিফাই চাপবে। অবশ্যই যার ফেস দেওয়া মানে যারা অ্যান্ড্রয়েড দিয়ে বা পাসপোর্ট দিয়ে খোলা তার এটা দিয়ে আপনি এটা ভেরিফাই করে নেবেন আর কি। জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়া হয়ে গেলে অবশ্যই আপনার ফেসটাকে সুন্দর করে এখান থেকে রিভিউটা নিবে, যেদিকে মুভ করতে বলবে ওইদিকে মুভ করবেন, তাহলে আপনার ফেসটা এখান থেকে নিয়ে নিবে। দেন আপনাদের মাঝে নেক্সট ইন্টারফেসে নিয়ে। সো এখানে দেখেন কি কি দিতে হবে আপিলের জন্য, এগুলো একবার আপনাদেরকে দেখাই, তারপরে আবার নতুন করে বুঝাইতেছে আর কি। সো এইখানে ফার্স্টে যেটা দিতে হবে সেটা আপলোড বাইন্ডিং ডিভাইস প্রুফ, ঠিক আছে। সো এটা আপনাকে দিতে হবে। এটা কই থেকে দিবেন, এই যে এখানে কিন্তু স্টেপ কয়টা আছে দেখাই। স্টেপ আছে টোটাল 4টা, স্টেপ আছে, 5টা স্টেপ আছে। 5টা স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। সো স্টেপ 1 যেটা, সেটা আপনাকে সেটিংসে চলে যেতে হবে ডিরেক্টলি। সেটিংসে যাওয়ার পর একদম যে অ্যাবাউট ফোন এইখানে চলে আসবে। সো অ্যাবাউট ফোনে আসার পরে এইখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, আপনার এটা কি ডিভাইস, এই স্ক্রিনশটটা এখান থেকে আপনাকে নিয়ে নিতে হবে আর কি। সো একটা স্ক্রিনশট নিয়ে নিলেন। আর এই অপশনটা এক একজনের এক এক জায়গায় থাকে, বাট আপনি এটা অবশ্যই এখান থেকে নিয়ে নেবেন আর কি। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে দেন আপনাকে দ্বিতীয় কাজ আপনাকে ডিপোজিটের
প্রুফ দিতে হবে, ঠিক আছে। সো ডিপোজিটের প্রুফের জন্য হচ্ছে আপনাকে দেখেন ওইখানে কি বলছে, আপনি যদি স্ক্যান রেকর্ড করে ডিপোজিট প্রুফটা দেখান তাহলে কিন্তু হবে না। আপনাকে হচ্ছে আরেকটা ডিভাইস থেকে ওই ডিপোজিটের প্রুফটা আপনাকে রেকর্ড করতে হবে, আরেকটা মোবাইল থেকে, মানে আপনার যেটাতে যে আইডিতে প্রবলেম ওই আইডিটার মানে ওই আইডিতে ডিপোজিট করতে হবে বাইন্যান্সে, দেন ওইটা আরেকটা ডিভাইস দিয়ে রেকর্ড করতে হবে। ওইটা কীরকম হবে দেখাই দিতেছি। এই যে ওইটা হতে হবে এরকম, দেখেন এই যে এইখানে হচ্ছে আপনাকে হচ্ছে ধরেন ফার্স্টে হচ্ছে এরকম থাকে, আমি যেইভাবে স্ক্রিন রেকর্ডটা করছি আপনারা সেম টু সেম ওইরকমভাবে করবেন। তো এইখানে দেখেন আমি ফার্স্টে হচ্ছে এখানে আসলাম, আসার পর হচ্ছে এই যে উপরে ডিপোজিটের হিস্ট্রিতে যাইলাম, যাওয়ার পর স্পটে যাইলাম, যাওয়ার পর এখান থেকে ডিপোজিট এই যে এইটা আমি মাত্র হচ্ছে কেবল ট্রান্সফার করছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কথা কি মানে বললাম না নাকি, কিছুক্ষণ মনে হচ্ছে আটকে পোস্ট হয়েছিল, যাই হোক। তো বিষয় হচ্ছে আপনাকে এরকম করে হচ্ছে রেকর্ড করতে হবে আর কি। এই জন্য হচ্ছে আপনাকে একটা ছোটোখাটো একটা ট্রানজ্যাকশন করতে হবে, বিটগেট থেকে হোক বা যেভাবে হোক আপনার এক্সচেঞ্জে হচ্ছে ডিপোজিট করাবেন, ঠিক আছে। সো ডিপোজিট করানো হয়ে গেলে দেখেন আমি কিন্তু ডিপোজিটটা কেবলমাত্র করলাম। তো এইভাবে হচ্ছে রেকর্ডটা নিতে হবে। এই যে দেখেন আপনি স্পটে যাবেন, যাওয়ার পর হচ্ছে টনে যাবেন, যাওয়ার পর এখান থেকে হচ্ছে এইভাবে ভিডিওর রেকর্ডটা ট্রানজ্যাকশনটা ক্লিয়ারলি দেখাবেন। দেখানো হয়ে গেলে আপনি আবার হচ্ছে আপনি টন ওয়ালেটে আসবেন, মানে কথার কথা আমি যেহেতু টন ওয়ালেট দিয়ে করছি, আপনার যে ওয়ালেট দিয়ে করেন ওইটা দিয়ে দেখাবেন। সো এরকম আসার পর হচ্ছে এখানে যে আপনি যে ট্রানজ্যাকশনটা করলেন এটা হচ্ছে আপনি ক্লিয়ারলি দেখাবেন। সো দেখানো হয়ে গেল, তারপর হচ্ছে আপনি আবার হচ্ছে এক্সচেঞ্জে যাবেন, ঠিক আছে। এক্সচেঞ্জে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আপনি এখানে যে ট্রানজ্যাকশনগুলো করছেন, মানে এটা তো দেখাবেনই, দেন একটু সুন্দর করে একটু স্ক্রল করে দেখানোর পরে হচ্ছে এখানে আপনার ডিপোজিট অ্যাড্রেসটা দেখায় দিবেন যেটাতে আপনি ডিপোজিট করছেন। এই যে এরকমভাবে দেখায় নেবেন। ভিডিওটা মনে হয় 43 সেকেন্ডের না 47 সেকেন্ডের করছিলাম, হয় এরকম হচ্ছে 47 সেকেন্ড বা 30 সেকেন্ডের ভিতরে করবেন, ঠিক আছে। আমরা মোট কথা আপনার রেকর্ডটাকে পুরোপুরিভাবে দেখাইতে হবে আর কি। আর এটা যদি আপনি কোনো এক্সচেঞ্জ থেকে করেন, কথার কথা ধরেন আপনি বিটগেট বা আদার্স এক্সচেঞ্জ থেকে বাইন্যান্সে আনলেন, ওই রেকর্ড দেখাইলে কিন্তু রিজেক্টেড খাবেন, ঠিক আছে। আপনাকে অবশ্যই ডিসেন্ট্রালাইজড যে ওয়ালেটগুলো আছে ওই ওয়ালেটগুলো থেকে হচ্ছে আপনাকে রেকর্ড করে দেখাইতে হবে আর কি, যে এরকম করে একটা ভিডিও রেকর্ড করলেন। আচ্ছা, তো দ্বিতীয় স্টেপও কিন্তু আপনার মোটামুটি কমপ্লিট। দেন তারপর হচ্ছে তৃতীয় স্টেপ হচ্ছে আপনাকে এখান থেকে হচ্ছে স্টেটমেন্ট ভেরিফাই দিতে হবে, ঠিক আছে। স্টেটমেন্ট ভিডিও এটা কিভাবে দিবেন সেটা হচ্ছে ধরেন আপনার যেই ডকুমেন্টস দিয়ে আপনার বাইন্যান্সটা ক্রিয়েট করা হইতে পারে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা হচ্ছে ভোটার আইডি কার্ড, স্মার্ট কার্ড, যেটাই হোক, আপনি ওইটা যেটা দিয়ে ক্রিয়েট করছেন সেম ওই ডকুমেন্টস বা ওইটা দিয়েই আপনাকে হচ্ছে এটা সেলফির সাথে হচ্ছে এরকম নিতে হবে, যে আপনাকে এক হাতে এটা ধরে রাখতে হবে আর এক হাতে হচ্ছে আপনাকে ভিডিও করতে হবে এরকম, বা চাইলে অন্য কেউ ক্যামেরা ধরতে পারে, আপনি সুন্দর করে আপনার ফেস সহ একটা ভিডিও রেকর্ড করতে হবে। আর ভিডিওতে আপনাকে এই ওয়ার্ডটাকে হচ্ছে বলতে হবে, ঠিক আছে। এই যে টুডে ইজ, যেদিন আপনার ডেট থাকবে ওই দিন ডেট, তারপর হচ্ছে মাস, ইয়ার এটা সিলেক্ট করবেন। যেমন টুডে ইজ, আজকে হচ্ছে সেপ্টেম্বরের 17 তারিখ, টুডে ইজ 17 September 2025 and I am contacting that is my ভুল হয়েছে, টুডে ইজ 17 September 2025 and I am confirming that is my own operation. I am contacting Binance regarding my Binance account is Ariful X 2025 বা 6 এরকম, মানে আমার যেটা দিয়ে আমি বাইন্যান্সটা ক্রিয়েট করা ওইটা আমি বললাম আর কি। দেন আমি দেখাইতেছি এক্সাম্পল, আমি ভিডিও যেটা দিয়ে আপিল করছিলাম, এই ভিডিওটা দিয়ে কিন্তু আমি আপিল করছি। ভিডিওটা রেকর্ড হয়তো যাবে না, সাউন্ড হয়তো রেকর্ড হবে না, মানে এরকমভাবে হচ্ছে আপনাকে বলতে হবে আর কি, ঠিক আছে। তাহলে হচ্ছে এই রেকর্ডটাকে হচ্ছে আপনাকে এইভাবে দিতে হবে। স্টেটমেন্ট 3-তে যায় এটা আপনাকে আপলোড করতে হবে। দেন স্টেটমেন্ট 4-এ কি আছে এটা দেখি। 4-এ হচ্ছে আপনি যে প্রবলেমটা ফেস করতেছেন, এই যে 4-এ এই যে অ্যাডজাস্ট ফটো, এইখানে হচ্ছে আপনাকে ওই প্রবলেমটা দিতে হবে আর কি, মানে ওই স্ক্রিনশটটা দিতে হবে, ঠিক আছে। দেন স্টেপ 5-এ হচ্ছে আপনাকে লিখতে হবে যে হচ্ছে আপনার যে প্রবলেমটা হইতেছে আপনি লিখবেন। যদি আপনি ক্যাম্পেইনে জয়েন করতে না পারেন, মানে আপনাকে ওদেরকে এমন কিছু স্ক্রিনশট দেখাইতে হবে, ধরেন আমি ক্যাম্পেইনে এই স্ক্রিনশটটা নিলাম, ক্যাম্পেইনের স্ক্রিনশটটা ওরা বুঝবে যে ক্যাম্পেইনে জয়েন করতে পারতেছে না, সেটা সলভ করে দেয়। এখন যদি আপনি লার্ন অ্যান্ড আর্ন দেখান বা এরকম কিছু, লার্ন অ্যান্ড আর্ন কিন্তু ওরকম গুরুত্বপূর্ণ না, ক্যাম্পেইনটা কিন্তু গুরুত্বপূর্ণ, মানে আপনাকে গুরুত্বপূর্ণ কিছুই জয়েন করতে পারতেছে না ওইটা ওদেরকে বুঝাতে হবে, তাহলে ওরা গুরুত্ব সহকারে এই কেসটাকে দেখবে আর কি, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপনাকে নোট 5 হচ্ছে নোট লিখে দিতে হবে। আমি নোটটাও মনে হয় হচ্ছে রাখছিলাম, এই নোটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যে হ্যালো থেকে শুরু করবেন, আপিল ট্যাক্স ওইটুকু বাদ, ঠিক আছে। আপনাকে নিচের এই যে এতটুকু ফরম্যাট হচ্ছে আপনি লিখবেন হ্যালো বাইন্যান্স স্ট্রিম, এটা আপনি লিখে জাস্ট ওইখানে দিয়ে দেবেন, বা আপনি নিজের মতো করে চাইলে আপনি বানিয়ে নিতে পারেন যে আই ক্যান্ট জয়েন বাইন্যান্স ক্যাম্পেইন
প্লিজ সলভ মাই প্রবলেম, এরকম কিছু আপনি ওদেরকে স্টেপ 5-এ বলে দেবেন আর কি। এটা একদম রিয়েলিস্টিক হতে হবে, ঠিক আছে? এআই মেআই দিয়ে যদি জেনারেট করে থাকেন তাহলে, বা লং টাইপের মেসেজ লেখেন, তাহলে কিন্তু এটা অনেক সময় রিজেক্ট করে দেয় আর কি। সো এরকমভাবে দিয়ে আপনি জাস্ট হচ্ছে সবগুলো সাবমিট ডিটেলস দিয়ে সাবমিট করে দিবেন। সাবমিটটা করে দেওয়ার পর হচ্ছে এটা আপনার ওরা হচ্ছে কেসটাকে যখন হচ্ছে নিবে তখন হচ্ছে এরকম অপশন আসবে। এটা 7 দিনের ভিতরে ওরা মূলত দেখে। আমি যেদিন আপলোড করছিলাম তারপরের দিনেই আমার কেসটাকে ওরা হচ্ছে নিয়ে নিছে। দেন তারপরে দেখেন এটা ছিল হচ্ছে 16ই সেপ্টেম্বর, যে দেখেন 16ই সেপ্টেম্বর। দেন আমার অ্যাকাউন্টটাকে ওরা হচ্ছে 17ই সেপ্টেম্বরের ভিতরেই ঠিক করে দেয় আর কি, ঠিক আছে? সো এভাবে হচ্ছে করেন। অ্যান্ড আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি বলি, অনেকে আছেন যারা রিজেক্ট খাইছেন আর কি বাইন্যান্স অ্যাকাউন্ট, আপনারা আপিল এইভাবে করার পরও রিজেক্টেড, তাদেরকে বলি আপনাদের ওই অ্যাকাউন্টটাকে যতবার সাবমিট দিবেন এটা নিবে না, ঠিক আছে? ওইটা আপনার রিজেক্টেড মানে রিজেক্টেড। সো ওটাকে আপনাকে পার্সোনাল ঠিক করতে হবে। যেমন আমার 2টা অ্যাকাউন্ট, ঠিক আছে? সো 2টা অ্যাকাউন্টের ভিতরে আমার একটা হচ্ছে আমার পাসপোর্ট দিয়ে ক্রিয়েট করা, একটা হচ্ছে আমার এনআইডি দিয়ে ক্রিয়েট করা। আমি 2টা দিয়ে বাইন্যান্সে কাজ করি। তো আমার এনআইডি দিয়ে যেটা, এটাই যে এইভাবে আপিল করে ঠিক করলাম। আর পাসপোর্ট দিয়ে যেটা, ওইটা আমাকে রিজেক্ট করে দিছিল। সো আমি কীভাবে ঠিক করছিলাম বলি আপনাকে। রিজেক্টেড যেটা, ওইটা দিয়ে আপনি আর কোনোভাবেই সমস্যার সমাধান নিতে পারবেন না। এই জন্য আপনাকে কী করতে হবে, আপনার ওই অ্যাকাউন্টটাকে প্রতিনিয়তই ট্রানজ্যাকশন করে যেতে হবে। ধরেন ডলার হোল্ড রাখতে হবে, যেভাবে যেভাবে আপনি কাজবাজ করেন ওই রকমভাবে কাজ কন্টিনিউয়াসলি করে যেতে হবে। ওইটাতে ডলার রাখতে হবে 15 দিন মিনিমাম। ওইটাতে টুকটাক ট্রানজ্যাকশন করলাম। আমি কিন্তু ডেইলি ওইটাতে হচ্ছে $1000-2000 করে ডিপোজিট করি ওইটাতে, ঠিক আছে? যে বাইনান্স আলফা টালফা করি। তো আমার ডলার আস্তে আস্তে যাইতেছে, এরকম হইতেছে আমার। আর আমি নতুন কোনো অ্যাকাউন্ট লগ ইন করি না। আমি আমার যেটা মানে জানা ছিল যে আমার অ্যাকাউন্টটাকে ওরা অটোমেটিক্যালি ঠিক করে দিবে। তো 15 দিন যাইতে না যাইতে আমার বাইন্যান্স অ্যাকাউন্টটা ওরা এলিজিবল করে দিছিল। পরে আমি এখন ওইটা দিয়েও কাজ করতেছি, ঠিক আছে? সো যেটা নট এলিজিবল ওইটা অটোমেটিক ঠিক হয়ে যাবে যদি আপনি আপিল করে রিজেক্ট খান। অবশ্যই আপনাকে রিজেক্ট খাইতে হবে। ধরেন আপনি আপিল করছেন, আপিলে করেন নাই, ভাবতেছেন ওইরকমভাবে ঠিক হয়ে যাবে, তাহলে এটা ভুল ধারণা, ঠিক আছে? আপনাকে আপিল করতে হবে। আপিল করার পরে ওদের এই ডকুমেন্ট ডাটাবেজ এটা সেভ হবে যে আপনার ওই অ্যাকাউন্টটা করে কী জন্য রেস্ট্রিকেটেড করছে। দেন পরবর্তীতে হচ্ছে আপনি যখন এটা লেনদেন করতে থাকবেন অটোমেটিক এটা ঠিক হয়ে যাবে। আর যেগুলোতে আপিল করা নাই ওগুলোতে মাস্ট বিভাবে আপিল করে আপনাকে সমস্যাটা সমাধান করে নিতে হবে, ঠিক আছে? সো আমি বুঝাইতে কিন্তু 12 মিনিট হয়ে গেছিলো। যুদ্ধ থামলে লিখছি 5 মিনিটের সমস্যার সমাধান। যাই হোক, তো আপনারা আশা করি 5 মিনিটে এইগুলো বুঝে গেলে 5 মিনিটের ভিতরে সমস্যাটা সমাধান করে নিতে পারবেন আর কি। আর এরকম ইম্পর্ট্যান্ট আপডেট পাইতে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আমরা টেলিগ্রামে কিন্তু সব কিছু নিয়ে এখানে আলোচনা করি। বর্তমানে ইউটিউবে অনেক টাইপের ভিডিও চলে না, যেগুলো টেলিগ্রামে দিতে হয়, ঠিক আছে? বাইন্যান্স রিলেটেড বা হচ্ছে যেগুলো ট্রাস্টেড এক্সচেঞ্জ ওইগুলো ভিডিও দেওয়া যায় বাইন্যান্স ইউটিউবে, বাট অনেকগুলো দিলে রেস্ট্রিকেট করে দেয় বা রিমুভ করে দেয়। এই জন্য আপনারা অবশ্যই আমাদের লাইট চ্যানেল রিমুভ হয়ে গেছিলো, পরে আবার এটা আপিল করে ঠিক করলাম। তো এরকম আর কি। আমাদের এই চ্যানেলের ওই ভিডিওটা থাকবে কিনা জানি না। সো আপনারা অবশ্যই টেলিগ্রামে কানেক্ট থাকবেন।